নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই বছরে এই ভিটেতেই পিঠে খাওয়া শেষ, আজ ভিটে, সেই জন্য এইরকম ভাপা পিঠে আমরা কিন্তু সারা বছরে আর কিন্তু খাই না। আজ আমি বানাবো ভাজা পিঠে। প্রথমে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি, তারপর জলে সেদ্ধ করে নেব, তারপর কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নেব। এরকম পিঠে ভাজাটা কিন্তু খেতে ভালোই লাগে। আমরা এই পিঠেটা সাধারণত 3 রকম শেপ দিই, একটা গোল, একটা লম্বা, আর একটা হলো 3 কোণে ত্রিকোণ আকৃতির। এগুলো আমার অনেকগুলোই বানানো হয়ে গেছে। এরপর গ্যাসে কিন্তু আমি আগেই জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে আমি এই পিঠেগুলো ছেড়ে দেব। জলটা ফুটে গেছে, এরপর আমি একটি একটি করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। এরকমভাবে আমি পিঠে বানানোগুলো ছেড়ে দিচ্ছি জলের মধ্যে। জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর পিঠেগুলো ছাড়তে হবে। এইরকম পিঠে সাধারণত আমরা আর বানাই না, আবার সেই মকর সংক্রান্তি। পিঠেগুলো এইভাবে তলাটা একবার করে নেড়ে দিতে হবে। পিঠেগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে আর একদম ভেসে উঠেছে। এরকম ভেসে উঠলেই বুঝতে হবে পিঠেগুলো হয়ে গেছে। এরপর আমি ছান্তায় করে নামিয়ে নেব পিঠেগুলো। এরপর আমি ছান্তায় করে পিঠেগুলো এইভাবে নামিয়ে নেব একটা আলাদা পাত্রে। খেজুর গুড়ের সাথে এই সেদ্ধ পিঠেটাও কিন্তু বেশ ভালো লাগে। আমি আজ বানাবো ভাজা পিঠে। এরপর আমি গ্যাসের চুলাতে পরিষ্কার কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে 4 ধারটা মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে ভেজে এরপর আমি সেদ্ধ করে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি পিঠেগুলো সেদ্ধ করে তারপর ভেজে নিচ্ছি। এরকম করে এই পিঠেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখানে কিছু পিঠে সেদ্ধ রেখে দিয়েছি আর কিছু পিঠে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ঘি ছাড়াও সাদা তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন, এতেও কিন্তু ভাজা পিঠেটা খেতে ভালো লাগবে। পিঠেটা সেদ্ধ করার পর লো ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নেব। পিঠেটা ভাজতে বেশিক্ষণ লাগে না। পিঠে ভাজাটা আমার হয়ে গেছে। খেজুর গুড়ের সাথে এরকম পিঠে ভাজা অসাধারণ লাগে। এই সময় খেজুর গুড় না পাওয়া গেলেও আখের গুড় একটু গরম করে খেলেই হবে। এরকম ভাজা পিঠেটা কিন্তু খুবই টেস্টি লাগে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।